5টা করে প্রশ্ন নিয়ে আসবে। সো এটা হচ্ছে আলাদা একটা ক্লাসের টাস্ক। উপরে হ্যাঁ, গত ক্লাসে কি হয়েছে সেই বিষয়ে হচ্ছে, অথবা নতুন কোনো জিনিস, অথবা ধরেন যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, এই হোমওয়ার্কটা করতে কি প্রবলেম ফেস করতেছে সেটার উপর ভিত্তি করে মিনিমাম হচ্ছে 5টা করে হচ্ছে প্রশ্ন নিয়ে আসবেন। যে প্রশ্ন নিয়ে আসবেন না তার হচ্ছে প্রতি প্রশ্নে 10 টাকা করে ফি থাকবে, ফাইন দিতে হবে। আর কিছুদিন পর আমার কোশ্চেন শুনতে শুনতে আপনি পরে উল্টা আপনি বলবেন আমাকে ফি দেন, কারণ আমার কি বলে রিসার্চ করার ক্যাপাবিলিটিটা এত বাড়ছে যে আমি সারা দিন শুধু মানে রিসার্চের মধ্যে থাকি আর এত প্রশ্ন আসে। এখন আমি সবসময় তার নক করা যায় না, এখন এআই এর সাথে এটা ডিসকাস হয়ে যায়, মানে চ্যাটজিপিটি করে মানে রিভিউ করে। না, তখন কানিজকে ভাইয়া 10 টাকা করে দিবে চুপ থাকার জন্য। সমস্যা নাই। এক্সপেরিয়েন্স আছে যে মানে একমাত্র কানিজই অনেক কথা বলে ক্লাসে। হ্যাঁ, সেটা সমস্যা নাই। ভালো তো, মানে এটাতে আমাদের সুবিধা হবে, আমরা না বলেও আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন কাজের কথা বলা হবে, কারণ এতদিন বুঝতাম না, তখন কাজের বাইরেরও অনেক কনভারসেশন হইতো, বাট এখন তো একটু হলেও জানি আর কি। তো সেই বিষয়ে কথা হবে, তখন স্যার বলবে ভাই আমারে ফি দেন, আপনি অনেক কথা বলেন। সমস্যা নাই, প্রবলেম হবে না, দিব প্রতি প্রশ্নে 10 টাকা করে, প্রবলেম নাই। আর আপনারা দুইজন হচ্ছে বিভিন্ন জায়গায় একটু একটু করে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, জব করেন বা না করেন সমস্যা নেই, জাস্ট হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসবেন ঘুরে ঘুরে, ইন্টারভিউ দিবেন। কানিজের চাকরি ওরা হ্যাঁ, দুইজন। হ্যাঁ, আপনারা হচ্ছে ঘুরে ঘুরে ইন্টারভিউ দিবেন। স্যার এটা কি ইন্টারনেট জন্য? ইন্টারনেট জন্য না, যে কোনো জাস্ট অ্যাপ্লাই করে রাখবেন, যদি ইন্টারভিউর জন্য ডাকে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন, এক্সপিরিয়েন্সের জন্য। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে মার্কেট কেমন চলতেছে, কি অবস্থায় আছে, মার্কেট রিসার্চের জন্য। আচ্ছা, সো এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখি। তো বলছিলাম যে ফার্স্ট হচ্ছে আমাদের টার্গেট করতে হবে, তারপর হচ্ছে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে যে কিসের উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা। সো এগুলো হচ্ছে আমাকে এখন ফিক্স করতে হবে। আচ্ছা, সো এখান থেকে আমরা আচ্ছা, আপনার তো মনে হয় ওয়েবসাইটটা দিছিলেন না, আপনার ওয়েবসাইটটা নিয়ে হচ্ছে আমরা একটু ইয়ে করি, কাজগুলো করি। সো আপনাদের তিনজনের ওয়েবসাইটের নিশ কিন্তু সেম। আচ্ছা, সো ওনারাও হচ্ছে ফুড নিয়ে করে, আপনিও ফুড নিয়ে কাজ করতেছেন, জাস্ট আপনি হচ্ছে বিজনেস আর ওরা হচ্ছে ব্লগ। স্যার আপু কি ওয়েবসাইট আছে? তাহলে আপু তো অনেক এক্সপেরিয়েন্স আছে, আমাদের একটু জানাই। না না, আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। আপু কি নিজে করেছেন সবকিছু? না না না, কাজ করাইছিলাম, যারা মার্কেটিং এর কাজ করছিল ওদেরকে দিয়ে করাইছিলাম। আর আপু তো রিচ পারসন, সে টাকা দিয়ে করে ফেলছে। আর আমরা টাকা করতেছি। তখন তো পারতাম না বা জানতাম না। সমস্যা নেই। কিন্তু ওইভাবে নাই, কিন্তু ধরা পড়ে তাইলে কন্ট্রোল করা যায়।
সো এটা হচ্ছে ধরেন ওয়েবসাইট, সো এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি। আচ্ছা, সো এটা নিয়ে হয়তো বা ওইরকম কিওয়ার্ড পাওয়া যাবে না, কিন্তু তারপর ট্রাই করি। এমনিতে হচ্ছে ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, ডিজাইনটা মোটামুটি ভালো স্যার করছে এই এরা। ডিজাইনটা এইরকম ডিজাইন কি আমাদের ওয়েবসাইটে করা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডার রেগুলেশন দিয়ে করছি। এটা হচ্ছে স্লাইডার রেগুলেশন দিয়ে হচ্ছে ডিজাইন করছি। স্লাইডার রেগুলেশনের হচ্ছে আমরা আর থিম কি আছে। ফার্স্ট ইয়ার যে পিকটা না সেটা আর কি মানে আমরা আমাদের পেজের কি ডিজাইন করতে চাচ্ছিলাম, বাট ওইরকমটা না কোথাও ইউটিউব ভিডিও পাচ্ছি না। আর আমরা আর কি ওইরকম একদম এক্সাক্ট ওইরকম জিনিসটা চাইতেছিলাম, বাট হইতেছে না। আমাদের অনেক ওয়েবসাইট আমরা দেখেছি মানে ফুড রিলেটেডই, মানে বাহিরের ওয়েবসাইট, তো আচ্ছা, ওইখানে সমস্যা নেই, সেম ওগুলো আমরা দেখবো, সমস্যা নেই, বাট সামনে আমরা এই দেখবো। ডিজাইনটা করতে পারতেছিলাম না। আচ্ছা, ওগুলো আমরা সামনে দেখবো। আচ্ছা, সো এখন হচ্ছে ধরেন ওনার ওয়েবসাইটের জন্য এটা ধরেন আপনাদের ক্লায়েন্ট, এখন সে বলছে যে আমার কিছু কিছু প্রোডাক্ট আছে, ধরেন হচ্ছে বার্গার, সো চিকেন বার্গার। সে হচ্ছে আপনাকে, অথবা ধরেন আমরা একটা নিক সিলেক্ট করলাম যে আমরা হচ্ছে কি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, চিকেন বার্গার। এটা হচ্ছে আমাদের নিশ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে ওয়েবসাইটের ট্রাফিক। ওয়েবসাইটের ট্রাফিক লাগবে আমাদের। আচ্ছা, তো তারপর আমাদের কি ছিল যে টার্গেটেড অডিয়েন্স কারা? টার্গেটেড অডিয়েন্স কারা হতে পারে? বার্গার কারা খায়? সবাই তো খায়। হ্যাঁ, বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা বা স্টুডেন্টরা, স্টুডেন্ট, মানে স্টুডেন্ট। ওই বয়সের। আমি যদি ধরি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট টাইপের হতে পারে, সো অথবা ধরেন যে সবাই, মোটামুটি সবাই খায়, ছোট বড় সবাই হচ্ছে বার্গারটা খায়। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে সবাই। এটা আমাদের লিখতে হবে না? ওকে, সো এখানে আমরা দুইটা জিনিস পাইলাম যে কিভাবে কি করতে হচ্ছে। এখন হচ্ছে আমাদের অ্যানালাইজ ইউজার ইন্টেন্ট। আমাদের ইউজার অডিয়েন্স খোঁজার সময় কি ভাবছে, তারা কি তথ্য চায় নাকি কিনতে চায়, সো এটা আমাদের ইম্পর্টেন্ট। সো অনেকেই কিন্তু মূলত এখানে সার্চ করে দুইটার জন্য, ইনফরমেশনের জন্য সার্চ করে, তারপর হচ্ছে দেখার জন্য যে একটা বার্গারের মধ্যে কি থাকে, বার্গারের মধ্যে কি কি দেওয়া যায়, এই টাইপের ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু অনেকে এখানে সার্চ করে। সো দুইটাই আমরা ধরতে পারি, তাহলে আমরা দুইটাই ধরতে পারি, ইনফরমেশনাল হচ্ছে কি ছিল, ট্রানজেকশনাল। ইনফরমেশনাল আর ট্রানজেকশনাল দুইটাকে যদি আমি সমান করি, দুইটাকে মিলায় হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। সো এখানে যদি আপনি কিওয়ার্ডে যান, যেমন কমার্শিয়াল কিওয়ার্ড কোনগুলা, যেগুলোর মধ্যে হচ্ছে আপনার গবেষণা, সরি সরি এটা ভুল হয়ে গেছে, কোনটা হয় যেন, কমার্শিয়াল নেভিগেশনাল, আচ্ছা এটা আবার এই কিওয়ার্ডের সাথে মিলে না, সেটা হচ্ছে আবার অ্যাডের কিওয়ার্ডের সাথে মিলে, সেটা অ্যাডের কিওয়ার্ডের সাথে মিলবে। সো এই দুই টাইপের কিওয়ার্ড হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে। আচ্ছা, সো তারপর হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, ফাইন্ড কিওয়ার্ড আইডিয়া। এখন হচ্ছে আমরা কিওয়ার্ডের আইডিয়া গুলা খুঁজে বের করবো। ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, গুগল সাজেশন থেকে আমাদের কিছু সাজেশন নিতে হবে। এর জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ডটা কি করবো, আমরা এখান থেকে কিওয়ার্ডটা নিয়ে গুগলের ইউআরএল বার, আচ্ছা এখানে কিন্তু দুইটা সার্চ বার দেখা যাচ্ছে, এই যে এখানে একটা সার্চ বার আর এইখানে একটা সার্চ বার, না? তো দুইটার কিন্তু দুইটা নাম, এখানে হচ্ছে এক ধরনের কাজ হয়, আবার
এইখানে হচ্ছে আরেক ধরনের কাজ হয়। শুধু এখানে হচ্ছে দুই ধরনের কাজ হয়। উপরেরটাকে মূলত হচ্ছে বলা হয় ইউআরএল বার। উপরেরটাকে বলা হয় হচ্ছে ইউআরএল বার, আর এটাকে বলা হয় হচ্ছে সার্চ বার। কিন্তু এখানে লেখা দেখেন দুইটার সেম নামে, সার্চ গুগল অর টাইপে ইউআরএল, সার্চ গুগল অর টাইপে ইউআরএল। কিন্তু এটা হচ্ছে সার্চ বার আর এটা হচ্ছে ইউআরএল বার, দুইটার নাম আলাদা। ওকে, সো এখানে যে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিচ্ছি। তাহলে কিভাবে বুঝবো যে আমাকে আসলে কোথায় কাজ করতে হবে, কোনটাতে সার্চ করতে হবে, ইউআরএল এ করতে হবে না সার্চ বারে করতে হবে? যে কোনো একটাতে করতে পারেন। ধরেন আপনি কোন একটা ওয়েবসাইট খুঁজতেছেন, অথবা ধরেন আপনি ডিরেক্ট কোন একটা ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে যদি একটা ওয়েবসাইটের নাম লিখি, ধরেন আপনার ওয়েবসাইটেরই। সো এখানে ক্লিক করলেও হচ্ছে আপনাকে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে নিয়ে আসতেছে। আবার আপনি যদি এটা থেকে এখানেও হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা লিখেন, সেম জায়গাতেই নিয়ে আসতেছে। তো দুইটার কাজ সেমই, বাট নামটা হচ্ছে একটু ভিন্ন। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে একটা মাউসের অপশন আছে, তারপর হচ্ছে ইমেজ সার্চের অপশন আছে, জাস্ট এটার মধ্যে হচ্ছে এই টাইপের কোনো অপশন নাই, সেই জন্য হচ্ছে নামটা ভিন্ন, বাট কাজ দুইটার সেমই। আচ্ছা, সো যে কোনো এক জায়গায় হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা প্লেস করি, চিকেন বার্গার। সো এটা এন্টার করি। এন্টার করার পর আমাদের কি বলতেছে যে গুগল সাজেশন নেওয়ার জন্য। সার্চ বারে টাইপ করলে গুগল যে সাজেশন দেখায়। সো এইখানে সার্চ বারে যখন আমরা টাইপ করছি, টাইপ করার পর দেখেন এখানে আমাদের অন্যান্য আরো অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। সো এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডের কিছু আইডিয়া নিতে পারি। যেমন হচ্ছে দেখেন এখানে চিকেন বার্গার রেসিপি, তারপর হচ্ছে চিকেন বার্গার পেটিস, তারপর যে চিকেন বার্গার নিয়ার মি, হোয়াইট চিকেন বার্গার, গ্রিল চিকেন বার্গার, ক্রিস্পি, সিম্পল। তারপর হচ্ছে মোটামুটি অনেকগুলো হচ্ছে সে আপনাকে সাজেশন দিচ্ছে, এখান থেকে কোনটা নেওয়া যায়। So, এখন হচ্ছে প্রশ্ন যে আপনি এখান থেকে কোনটা নেবেন। কোনটা নেওয়ার আগে আপনার ইন্টেনশন কি। সো আপনার ইন্টেনশনের উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনার ইন্টেনশন কি, এখানে ওয়েবসাইটের ইনফরমেশনাল থাকবে এবং ট্রানজেকশনাল দুইটাই থাকবে। সো এখানে যদি আপনি এখানে চিকেন বার্গার রেসিপি নেন, রেসিপি মানে কি, আপনি এখানে চিকেন বার্গারটা কিভাবে মেক করবে সেই বিষয়ে হচ্ছে এখানে ইনফরমেশন দিচ্ছেন, তাই তো। আবার জি। আপনি যদি এখানে চিকেন বার্গার পেটিস নেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, এখানে সেলের একটা অপশন আসছে যে পেটিস কোন একটা বার্গার হয়তো বা, সো এই টাইপের কোন বার্গার আপনি সেল করেন কিনা, হয়তো বা মানুষ কেনার জন্য এটা দিচ্ছে। তারপর হচ্ছে চিকেন বার্গার নিয়ার মি, আপনার কাছাকাছি কোথাও আছে কিনা এটা। দেন এখানে আরেকটা আহ ইয়ে দিছে, সেটা অন্য কোনো একটা টাইপের বার্গার হয়তো বা, এত বার্গার তো কখনো দেখিই নেই চোখে। তারপর হচ্ছে গ্রিল চিকেন বার্গার। সো এগুলো হচ্ছে মোটামুটি কেনার জন্য, যেটা আমরা বুঝতে পারতেছি। শুধুমাত্র রেসিপি যেটা আছে সেটা হচ্ছে ইনফরমেশনের জন্য। সো আমাদের কি লাগবে, দুইটাই লাগবে। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে নিব, জাস্ট হচ্ছে এইভাবে র্যান্ডম ভাবে এখানে রাখি, তারপর আমরা এগুলাকে শিট করব। আচ্ছা, সো রেসিপি দেওয়ার পর দেখেন রেসিপি নিয়ে হচ্ছে আরো অনেক টাইপের এখানে চলে আসছে। সিম্পল কিচেন বার্গার রেসিপি, সেটা একটা কিওয়ার্ড। সিম্পলে কোনো কিছু করা যায় কিনা। দেন হচ্ছে ক্রিস্পি, কিওয়ার্ডের অভাব নাই। আপনারা তো এগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো নিয়ে তো মোটামুটি বাংলাদেশে ওই টাইপের কোনো ব্লগ ট্লগ নাই। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমি এখানে ক্লিক করার পর শুধু কিওয়ার্ড আর কিওয়ার্ড, অনেক ধরনের কিওয়ার্ড হচ্ছে এখানে শো করতেছে।
সো চাইলে এখান থেকে আমি সারাদিন অনেকগুলো কিওয়ার্ড নেওয়া যাবে, বেশি নিচ্ছি না, জাস্ট 3টা এখান থেকে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ক্রিস্পিটা আবার ডিলিট করে দিই, রেসিপিটা ডিলিট করে দিই, আমাদের মেইন কিওয়ার্ড আমরা ফিরে যাই। মেইন কিওয়ার্ডে যাওয়ার পর আমরা এখানে আবার সার্চ বারে ইয়েটা রাখার পর এখানে যেমন দেখাচ্ছে যে প্রথম আমাদের কি ছিল ইন্টেনশন, যে ইনফরমেশনাল কোন কিওয়ার্ড আমরা নিব কিনা। আমরা এখানে 3টা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়েছি। এখন হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের দিকে যাইতে হচ্ছে। তো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, চিকেন বার্গার প্রাইস, সেটা মোটামুটি হচ্ছে একটা কিওয়ার্ড। মানুষ এই টাইপের কোনো একটা কিছু লেগে সার্চ করে, এগুলো হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা দেখতেছি। তারপর আমরা যদি আবার এখানে ক্লিক করি প্রাইসের এখানে, চিকেন বার্গার প্রাইস ইন বাংলাদেশ, বার্গার কিং মেনু প্রাইস ইন বাংলাদেশ, কেএফসি বার্গার প্রাইস, চিকেন বার্গার রেসিপি, তারপর এখানে আর কিছু নাই, আবার হচ্ছে প্রাইসটা ডিলিট করে দিই। সেম ভাবে আবার এখানে আসি, দেন হচ্ছে এখান থেকে এগুলা কি সেল করেন, পেটিস, চিকেন বার্গার পেটিস। হ্যাঁ, পেটিস হচ্ছে একটু যে ভিতরে যে আছে না, বার্গারের যে স্টেকটা বা কাবাবটা, ওইটাকেও কিছু ক্ষেত্রে পেটিস বলা হয়। হ্যাঁ, আমরা তো চিনি না। হ্যাঁ, এই যে এগুলাই তো। চিনতেন ফ্রি ফ্রি, হ্যাঁ, বললাম কাছাকাছি থাকলে চিনতেন। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে ধরেন এটা আমরা সেল করব। আচ্ছা, তারপর হচ্ছে এটা আবার ডিলিট করে দিই, অথবা এখানে জুসি চিকেন বার্গার রেসিপি। সো কিওয়ার্ডের অভাব নাই, অনেক কিওয়ার্ড পাওয়া যাবে। আবার এখানে মেইন কিওয়ার্ডে চলে যায়, এখান থেকে হচ্ছে গ্রিল চিকেন বার্গার। সো অনেকে তো খাইতে চায়, এটা হয়। সো এইভাবে হচ্ছে এখান থেকে আপনার কিওয়ার্ড গুলা দিয়ে দিয়ে হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে একটা পার্ট। তারপর হচ্ছে আপনাকে কোত্থেকে করতে হচ্ছে, তারপর হচ্ছে গুগল রিলেটেড সার্চ। সো এটা কোথায়, রিলেটেড সার্চটা কোথায় বলেন তো? কি কোথায় আমি শুনি? রিলেটেড সার্চ, স্যার বুঝি নাই কি বলছেন। এই যে রিলেটেড অপশনটা কোথায়, রিলেটেড রিলেটেড সার্চ, গুগল রিলেটেড সার্চ। স্যার ওই যে আদার্স ওয়েবসাইটে কি ইউজ করা হয়েছে সেটা না, রিলেটেড সার্চ মানে অন্যান্য ওয়েবসাইটরা কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে সেটা আচ্ছা, না। এটা না না, সেটা হচ্ছে যে অন্যান্য মানুষ, আমাদের মতো অন্যান্য মানুষরা অন্য ধরনের কি লিখে সার্চ করছে। অথবা ধরেন আপনি তো এখানে লিখছেন শুধুমাত্র গ্রিল চিকেন বার্গার, এমনও তো হতে পারে মানুষ অন্য কিছু লিখে এখানে সার্চ করছে। তাছাড়া অনেক মানুষ, এক জি স্যার। একজনের তো এক এক রকম থাকে। তো সেটা কি মূলত হচ্ছে ওই যে রিলেটেড এফএকিউ সার্চ কোশ্চেন বলা হয়। না না না, পিপল অলসো আস্ক, স্যার পিপল পিপল অলসো অলসো সার্চ মানে ফর। অটো আর এফএকিউ কোশ্চেন কি সেম না? সিমিলার, বাট এফএকিউ এর মধ্যে হচ্ছে শুধুমাত্র আনসার কোশ্চেন, আর এখানে হচ্ছে ডিরেক্ট সার্চ কিওয়ার্ড। করতে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে স্যার ডিরেক্ট কিওয়ার্ড। আপনার কি ওই যে এফএকিউ কোশ্চেন দিয়ে তো ডাইরেক্ট বলে আসছে এই জন্য আর কি সেটাই আসলো। না না না, এফএকিউ না, এটা হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে আসছি। সো এখানে হচ্ছে দেখাচ্ছে যে অন্যান্য মানুষরা কি লিখে সার্চ করে। অন্যান্য মানুষরা এখানে কি লিখে সার্চ করে, যেমন এখানে গ্রিল কিচেন চিকেন বার্গার নেয়ার মি, তারপর হচ্ছে গ্রিল চিকেন বার্গার ম্যারিনেট, ম্যারিনেট। নতুন নতুন নাম জীবনে শুনেই নেই। ম্যারিনেট মানে হচ্ছে মাখানো তো।
মাখানোর কথা বলতেছে। আচ্ছা, এটা তো তারপর হচ্ছে মেরিনেট, আর এটা হচ্ছে মেরিনেট। দেখি আমি, ও এটা আলাদা 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 একটা বার্গার। হ্যাঁ, ওইটা হচ্ছে আলাদা একটা নাম, আর মেরিনেট করা হচ্ছে ওই যে মিক্স করে আচ্ছা আচ্ছা। রাখা। হুম, বুঝতে পারছি। সো ওটাতে টিই, এটাতে ডিই। আচ্ছা, সো অনেক টাইপেরই তো আছে তাইলে। সো এখানে হচ্ছে মোটামুটি এখান থেকে আমরা নিতে পারি। সো দেখেন এইভাবে হচ্ছে আমরা কিন্তু জাস্ট এখান থেকে আর হচ্ছে এখান থেকে মোটামুটি আমরা 7টার মতো কিওয়ার্ড বের করছি। সো এছাড়াও আরো অনেক কিওয়ার্ড চাইলে আপনি এখান থেকে বের করতে পারবো টাইপ ধরে ধরে। যেমন বার্গারের অনেকগুলো টাইপ হয়, যেমন ক্রিস্পি, তারপর হচ্ছে ওই স্পাইসি, এই বারবিকিউ, টাইপের। গ্রিল, হ্যাঁ, পেটিস। সো এই টাইপের টাইপ ধরে ধরে আমরা চাইলে এখানে আরো অনেক কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, যেটা হচ্ছে আমরা এআই দিয়ে যখন এআই এর কাজগুলো হবে, যেটা আমরা দেখছিলাম এই যে টপিক্যাল অথরিটি এলএলএম এর জন্য। সো এখানে হচ্ছে আমাদের এটা লাগবে। কিভাবে করব? টপিক্যাল অথরিটি করতে হবে। সো তখন হচ্ছে আবার আমাদের পার্ট বাই পার্ট হচ্ছে আমাদের আগাইতে হবে। ওকে, সো এখান থেকে আমরা মোটামুটি হচ্ছে বার্গারের জন্য এই কিওয়ার্ড গুলো বের করলাম। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে? তারপর বলতেছে যে যদি এই দুইটাতে আপনি খুঁজে না পান, সাপোজ নাই পাওয়া যেতে পারে, যদি আপনি এই দুইটাতে আপনার কিওয়ার্ডের আইডিয়া খুঁজে না পান, তাহলে হচ্ছে আপনাকে যেতে হবে কম্পিউটার অ্যানালাইসিসে। সো আপনার যে কম্পিউটার আছে, একটু মিনিট করবেন কি? আচ্ছা, so আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে আপনার দেখতে হবে যে তারা কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করছে, তারা কি ধরনের হচ্ছে কাজগুলো এখানে করতেছে, অথবা সেগুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। সেগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন? সো ম্যানুয়াল স্টেজে হচ্ছে আমাদের তাদের ওয়েবসাইট গুলো দেখতে হবে। যেমন এই যে তাদের টাইটেল, তারপর হচ্ছে তাদের ডেসক্রিপশন। সো এগুলো তো হচ্ছে আমরা একটু দেখবো যে তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে। আচ্ছা, তো এখানে যদি আমি দেখি যে সে কি ইউজ করছে, ইজি গ্রিল চিকেন বার্গার, সো এটা দিয়ে সে মোটামুটি র্যাঙ্কে আছে। এটা আমার নেওয়া আছে অলরেডি। একটু মিউট করে রাখেন স্যার, আপনার ডাবল আসতেছে কেন কথাটা? আচ্ছা, তারপর আমি যদি এখানে দেখি যে গ্রিল কিচেন বার্গার, তো এখানে মোটামুটি আমার কথাটাই লেখা আছে, তার মানে সে মোটামুটি আমার সেম ক্যাটাগরিতে রাখছে। তারপর এখানে গ্রিল কিচেন স্যান্ডউইচ, তো স্যান্ডউইচ তো মোটামুটি বার্গারের মধ্যেই পড়ে, দেখা যাচ্ছে যেটা এখানে। সো এটা হয়তো বা সিনোনিম টাইপের রিলেটেড কিওয়ার্ড হতে পারে আমাদের। সেখানে আমরা একটা প্লাস পয়েন্ট পাইলাম, যেটা হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ওকে, স্যান্ডউইচ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আহ, আর কি আছে তার এখানে স্যান্ডউইচ দেওয়া আছে। বার্গার, স্যান্ডউইচ, স্যান্ডউইচ আর বার্গার তো সেমই দেখা যায়। জিনিসটা সেমই, কিন্তু আকার আকৃতি এগুলোর জন্য হচ্ছে নাম আলাদা হয়ে গেছে। হুম, ওটা হচ্ছে সেখানে একদম ব্রেডে, আর এটা হচ্ছে বানে। হ্যাঁ, আমাদের এত কিছু বোঝায় না, ওটা বুঝবো না। আচ্ছা, তারপর এখানে যদি আমরা আরো কিছু ওয়েবসাইট দেখিয়ে দেই, আহ এভার গ্রিন বার্গার, এটা আমাদের মতো সেম। এখানেও হচ্ছে ওকে চিকেন বার্গার, এখানেও সেম। ইনস্ট্যান্টলি গ্রিল লেমন কিচেন, এটাও মোটামুটি সেম। সো এখানে মোটামুটি সবগুলো আমাদের মতো সেমই রাখা হয়েছে সব ওয়েবসাইটের মধ্যে।
সেই এই ধরনের কিওয়ার্ড দিয়ে সহজে কিন্তু র্যাঙ্ক করা যায়। যেমন এখানে দেখেন, আমি তো দেখতেছি না, এখানে যেমন এরা আছে, এই যে ঝামেলা করতেছে কেন? So, এরা আছে, তারপর হচ্ছে আর কে যেন আছে দেখলাম, এই যে ইউটিউবের লিংক আছে। সো এইগুলোকে চাইলে হচ্ছে আপনারা পিছনে ফালাইতে পারবেন। যেমন এই যেগুলো আছে এগুলো বাহিরের ওয়েবসাইট, এগুলো বাহিরের ওয়েবসাইট, সেগুলো চাইলে আপনারা পিছনে ফালাইতে পারবেন। এগুলো আপনার রিলেটেড না, জাস্ট একটু ভালোভাবে কাজ করলে দেখা যায় যে মোটামুটি হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো যায় সহজে। সেগুলো নিয়ে হচ্ছে একটু কাজ করতে হবে, তাইলে হচ্ছে মোটামুটি কাজ করতে পারবেন। ফুড নিয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করা যাবে এখন। ওই আচ্ছা, র্যাঙ্কটা কি ওই আমাদের আইডি থেকেই হবে? আমাদের জিমেল আইডি থেকেই হবে র্যাঙ্কটা? হ্যাঁ, র্যাঙ্কটা মানে হচ্ছে কিসের থেকে? আপনার ওয়েবসাইট নিয়ে হবে র্যাঙ্ক, যে আপনার ওয়েবসাইটটাকে এই হুম হুম টাইপের পজিশনে নিয়ে আসবেন, এই যে এই ধরনের পজিশনে, আচ্ছা সেইভাবে হচ্ছে নিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, আচ্ছা ধরেন যেটা বললাম যে আপনি হচ্ছে এখন এখান থেকে খুঁজে পাচ্ছেন না, আপনার কম্পিউটার দেখাও শেষ, বাট হচ্ছে আপনি আপনার কম্পিউটারের থেকেও কিওয়ার্ড গুলো খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনাকে টুলস এর হেল্প নিতে হবে। হুম সো হ্যাঁ এখানে ফ্রিতে কয়েকটা টুলস দেওয়া আছে, যেমন হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা 2024 সাল পর্যন্ত মোটামুটি ফ্রি ছিল। 25 সালে এখন মোটামুটি মাঝামাঝির দিক থেকে এসে গুগল কিওয়ার্ড প্ল্যানার এখন আর কাজ করে না। সো এটা আমরা ইউজ করব না, এটা আমাদের বাদ। এইখানে আমরা একটা ইউজ করব যেটা হচ্ছে এসিএম, এসিএম ব্রাশ ফ্রি যেটা আছে সেটা ইউজ করব, এসিএম ব্রাশ। তারপর হচ্ছে উবার সাজেস্ট, এটা ইউজ করব টুলস এর জন্য। তারপর হচ্ছে কি, তো নামটা ভুলে গেছি। হ্যাঁ, সো এটা ম্যাঙ্গোলস, এটা হচ্ছে আমরা ইউজ করব। এই কয়েকটা দিয়ে হচ্ছে মোটামুটি আমরা কিওয়ার্ড রিসার্চ ফ্রিতে করতে পারবো, সবগুলোরই লিমিটেশন খুব কম। এসিএম ব্রাশ হচ্ছে 10টা অথবা 5টার মধ্যে সার্চ করতে দিবে, ম্যাঙ্গোলস এরও সেম 10টা দিবে, উবার সাজেস্টেরও সেম 10টার মতো দিবে। আর আনসার পাবলিক, আনসার তো পাবলিক, সো এটার মধ্যে 10টার মতো হচ্ছে দেয়। আনসার পাবলিক পুরোটাই ফ্রি। এখন হচ্ছে আমরা টুলস দিয়ে দেখবো, যেহেতু আমরা হচ্ছে ধরেন এগুলা থেকে খুঁজে পাচ্ছি না, এগুলা থেকে খুঁজে পাচ্ছি না। সো এখন হচ্ছে আমরা টুলস দিয়ে দেখবো। টুলস দিয়ে দেখার আগে এখানে হচ্ছে আমরা আরেকটা বিষয় দেখবো, যেটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে। এখন আসুন যে স্যার এক্সটেনশন কি? এক্সটেনশনটা হচ্ছে আহ আপনার কাজগুলোকে আরো সহজ করতে আমরা ইউজ করি। সো ধরেন আপনি এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করতে আসছেন, কিওয়ার্ড রিসার্চ করতে আসার পর দেখেন এখানে আপনাকে এখানে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করার পর এখান থেকে সাজেশন নিতে হচ্ছে, তারপর হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট গুলাতে দেখতে হচ্ছে যে তারা কি কিওয়ার্ড ইউজ করছে, তারপর হচ্ছে আবার নিচে আসতে হচ্ছে, মানুষ অন্যান্য মানুষরা কি লিখে সার্চ করে, এখান থেকে হচ্ছে আপনাকে দেখতে হচ্ছে, মানে অনেক জায়গায় আপনাকে যাইতে হচ্ছে। তারপর হচ্ছে এই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম, যে মানুষ মান্থলি কয়বার হচ্ছে এই কিওয়ার্ডটা সার্চ করতেছে, এটা আপনি কিভাবে বের করবেন, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের একটা প্যারার মধ্যে থাকতে হয়, এক একটা ওয়েবসাইটের মধ্যে যাইতে হচ্ছে। সো এই যে পুরো প্রসেসটা, এটাকে যদি আপনার এক জায়গার মধ্যে আপনাকে দিয়ে দেয় কেউ আপনাকে, অথবা ধরেন আপনার গুগল সার্চ বারে হচ্ছে আপনাকে কেউ দিয়ে দিচ্ছে যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে অত, দেন হচ্ছে এই কিওয়ার্ডের রিলেটেড এই কিওয়ার্ড গুলো পাওয়া যায়, সো এটা কিন্তু আমাদের জন্য ইজি হয়। সো এক্সটেনশনের কাজে হচ্ছে মূলত এই কাজগুলো করা, যেন আপনার কাজগুলো সহজে করা যায়। হেল্পার, আপনার হেল্পার হিসেবে কাজ করে। সো এক্সটেনশন আমরা কিভাবে কাজ করব? এক্সটেনশনে কাজ করার জন্য আমরা যদি নিউ ট্যাবে আসি, এখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করব। এই যে থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে এখানে এক্সটেনশন নামে একটা অপশন থাকবে।
এখানে মাউসটা নেওয়ার পর এই পাশে হচ্ছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশন আর একটা হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। সো প্লে স্টোর কি আমরা চিনি? জি, প্লে স্টোরের কাজ কি? মানে যে কোনো অ্যাপ খুঁজে বের করি ওখান থেকে। আচ্ছা, অ্যাপস এর কাজ কি? অ্যাপস এর কাজ এই যে যেমন এটাও ধরেন, তো একটা অ্যাপ না, জুমে কথা হ্যাঁ বলতেছি তো। হ্যাঁ, যেমন ফেসবুকে আমরা কি করি, আমাদের বিজনেস প্রমোশন করি, আমাদের লাইভ স্টাইল এখানে শেয়ার করা হয়, মানুষ বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে। তো ওইখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, আমাদের বিজনেস বেনিফিট হচ্ছে, সবকিছু মিলে আহ, ওই প্লে স্টোরের মাধ্যমে কি আমরা একটা বেনিফিট হচ্ছে না আমাদের। সো সেম ভাবে এক্সটেনশনের কাজও সেম, এর কাজই হচ্ছে আপনাকে বেনিফিটেড করা, সেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে করতেছে প্লে স্টোরে। আর এখানে হচ্ছে অ্যাপস আমরা ডাউনলোড করতে পারতেছি না, এই জন্য এখানে হচ্ছে আমরা এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে কাজগুলো করব। সো অ্যাপস এর জন্য যেমন একটা স্টোর আছে, এক্সটেনশনের জন্য সেম একটা স্টোর আছে, সেটার নাম হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের এক্সটেনশন খুঁজে পাবো। যেমন দেখেন, এখানে দুইটা ইমেজ আসলো, যেমন গুগল ট্রান্সলেট, সেটার জন্য কি আলাদা অ্যাপস আছে না? তারপর হচ্ছে গ্রামারলি, সেটার জন্য আলাদা অ্যাপস আছে। দেন হচ্ছে গুগল ড্রাইভ, সো এটার জন্য আলাদা অ্যাপস আছে, যেগুলো হচ্ছে এখানে চাইলে আপনি এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে পারবেন। সো এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা অ্যাপস। সেখানে আসার পর যেমন দেখেন অ্যাডোবি ফটোশপ, সো অ্যাডোবি ফটোশপের কি সফটওয়্যার আছে না? সো এই কাজগুলো হচ্ছে চাইলে এক্সটেনশনের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, সেখানে আসার পর আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য জাস্ট হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ লিখবো। দেখেন, কিওয়ার্ড লেখার পর এখানেও অনেকগুলো হচ্ছে আপনাকে সাজেশন করতেছে যে কোনটা আপনি নিতে পারেন। সেখান থেকে আমাদের জন্য বেস্ট হবে যেগুলা, আহ তিনটেই, উপরের তিনটেই মোটামুটি ভালো। যেমন হচ্ছে কিওয়ার্ড এবি হোয়ার, ওয়ার্ড সাজেস্ট, তারপর হচ্ছে কিওয়ার্ড সার্ভার। সো মোটামুটি হচ্ছে তিনটাই ভালো। সো আমরা এখান থেকে আহ কোনটা নিব, সার্ভার দিয়ে দেখি। সো কিওয়ার্ড সার্ভার দিয়ে হচ্ছে আমরা এখানে দেখি। দেন হচ্ছে এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাড টু ক্রোম, দেন এক্সটেনশন। একটু সময় লাগবে। ওকে, সো এইখানে হচ্ছে আপনার এটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি দেখবেন যে আপনার পিসির মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে এই পাশে হচ্ছে একটা অপশন চলে আসবে, এই ধরনের একটা। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে আপনার যে এক্সটেনশন যেটা আমরা ডাউনলোড করছি, কিওয়ার্ড সার্ভার, সেটা হচ্ছে আমাদের চলে আসবে। জাস্ট আপনি এখানে এই পিন যে বাটনটা আছে, পিনে হচ্ছে ক্লিক করে দেবেন। ওকে, সো পিনে ক্লিক করলে আপনার এটা হচ্ছে অটোমেটিক এখানে পিন হয়ে যাবে। আবার একটু দেখানো যায়? ওর থেকে, এই যে পিনের থেকে ডট থেকে। আচ্ছা, সো আপনার পিসিতে দেখবেন যে এই টাইপের একটা অপশন আসবে, এই যে এই হুম ধরনের একটা। দেন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে টুলস আপনি ডাউনলোড করছেন সেগুলো হুম হচ্ছে আহ, আপনার এখানে শো করবে। দেন এখান থেকে আপনার যে টুলস আছে যেমন কিওয়ার্ড সার্ভার আমরা ডাউনলোড করছি, সো এখানে হচ্ছে এইভাবে থাকবে। সো এটা কিন্তু পিনের অপশন, পিন। হুম সো এই পিনে ক্লিক করলে আপনার এই এই এক্সটেনশনটা উপরে চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। সো এখন হচ্ছে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এখন কি করবেন, এখন হচ্ছে আমাদের আহ এই পেজে আসবো, এই পেজে আসার পর আমাদের একটা রিলোড দিব, হার্ড রিফ্রেশ। সো রিফ্রেশ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল রিফ্রেশ, যদি আমি একটু দেখাই, এই যে রিলোড। সো রিলোড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ড রিলোড আর একটা হচ্ছে
নর্মাল রিলোড। সো নর্মাল রিলোড যেটা আছে সেটা হচ্ছে আপনি দিতে পারবেন Ctrl+R। এগুলো একটু নোট করে রাখেন যাতে আমাদের শর্টকাট কি গুলা কাজ করতে সুবিধা হয়। আর হার্ড রিলোড দিবেন হচ্ছে Ctrl+Shift+R। Ctrl+Shift+R তিনটা হচ্ছে একসাথে হচ্ছে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার পেজটা হার্ড রিফ্রেশ হয়ে যাবে। সো দেখেন হার্ড রিফ্রেশ দেওয়ার পর আমাদের এখন কিন্তু ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? যেমন এটা আমাদের আগে ছিল না, তারপরে এখানে কিছু একটা ইনফরমেশন ছিল না, দেন এই যে ওয়েবসাইটের নিচে নিচে কি কি আসছে এগুলো আগে ছিল না, এখন হচ্ছে আমাদের এগুলা চলে আসছে। সো এই এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলো নিতে পারবেন। যেমন এই যে এখন আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করি। সো এটা দেওয়ার পর দেখেন এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিলেটেড আরো অনেক ধরনের কিওয়ার্ড হচ্ছে এখানে সাজেস্ট করতেছে। এখানে 5টা করে দেওয়া আছে, আপনি যদি চান যে না আমার 20টা করে শো করবে, তো জাস্ট আপনি হচ্ছে 20টাতে ক্লিক করেন। 20টাতে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে 20টা করে দেখাবে। সো এখানে হচ্ছে মূলত 20টা করে দেখাচ্ছে। এখানে দেখি তো আমাদের পছন্দ মতো হয় কিনা। চিকেন বার্গার ফ্রম চিকেন, এটা কি গ্রাউন্ড চিকেন? গ্রাউন্ড চিকেন হ্যামবার্গার, হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ড করা থাকে। ওই একই তো। একই একটা মানে হচ্ছে কিমা টাইপের এটা, কিন্তু এটার সাথে কোনো আচ্ছা মিক্স করা থাকে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা এগুলা রিলেটেড কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। রিলেটেড কিওয়ার্ড হিসেবে আমরা এগুলোকে ধরতে পারি, যেগুলো হচ্ছে ধরেন আমাদের মেন টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কোনটা, কিচেন বার্গার। কিচেন বার্গারের চিকেন সাথে বার্গার, মিলে, হ্যাঁ কিচেন বার্গারের সাথে মিলে যেমন হচ্ছে চিকেন বার্গার, আহ আহ এই যে কিচেন স্যান্ডউইচ, তারপর হচ্ছে হার্ম বার্গার। সো এগুলো হ্যামবার্গার। মোটামুটি কিন্তু, হ্যাঁ এগুলো মোটামুটি হচ্ছে আমাদের এই কিচেন বার্গারের সাথে, সরি চিকেন বার্গার, চিকেন বার্গারের সাথে মিলে যায়। সো এই জন্য হচ্ছে আমরা এগুলোকে রিলেটেড কিওয়ার্ড হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো, যেটা আমাদের এখানে ছিল যে রিলেটেড কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো। কোথায় যেন ছিল, এখানে না, আচ্ছা এগুলো খুঁজে বের করতে হবে, আবার পরে খুঁজবো অনেক। সো এখান থেকে আমরা যদি আরেকটু দেখি কিওয়ার্ড গুলা, তো নিলাম, ইউনিক একটা নাম পাইছি এখান থেকে। তারপর হচ্ছে এটাই আসতেছে। আচ্ছা সো এখানে সেমি, মানে আমাদের আর দরকার নাই, এখান থেকে আমরা বুঝলাম। ধরেন এখান থেকে আমরা পাই নাই, এখন হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমাদের টুলস গুলার মধ্যে। কোনগুলা, যেগুলো আমরা এখানে লিস্ট করা আছে, ম্যাঙ্গল কিওয়ার্ড রিসার্চ, সেটা দিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখানে আমাদের কিওয়ার্ডটা লিখলে ধরেন হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখানে মাথায় রাখবেন আমাদের যতগুলো টুলস নিয়ে কাজ হবে অথবা যতগুলো ওয়েবসাইট নিয়ে কাজ হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে আপনাকে হচ্ছে আগে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্ট,
হ্যাঁ, জিমেইল দিয়ে খুলতে হবে। সো এখানে হচ্ছে আপনার মেইলটা দিবেন, দেন হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কোন পারপাস। সো কোত্থেকে আপনি আহ এদের খোঁজটা পাইছেন তারা এটা আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যদি সার্চ ইঞ্জিন দিয়ে দিন, এখান থেকে নট রোবট, দেন এখান থেকে উল্টা পাল্টা দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। এটা কি নতুন করে ক্রিয়েট করতে হবে নাকি যার যার জিমেল আইডি দিয়েও বসানো যাবে? নতুন করে ক্রিয়েট করতে হবে। ও, আমার না, জিমেল যে যেটা আছে সেটা হবে না। সেটা দিয়ে কবে, হ্যাঁ সেটা দিয়েই তো হবে, সেগুলো দিয়ে হবে। আপনি হচ্ছে একটু আহ সাকিব, তারপর হচ্ছে কানিজ ফাতেমা, এদের সাথে একটু এই কাজগুলো নিয়ে ডিসকাস করবেন বেশি বেশি। তো তারাও এক পর্যায়ে আপনার টাইপেরই ছিল, সেজন্য হচ্ছে তাদের সাথে এগুলো নিয়ে একটু ডিসকাস করবেন, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেইখানে আপনাকে বলছে যে উই হ্যাভ সেন্ড দ্য কনফার্মেশন লিংক টু এই মেল। আপনার এই মেলের মধ্যে তারা একটা কনফার্মেশন মেল পাঠাইছে, সেটাকে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, সো এই যে মেলটা আমাদের চলে আসছে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ওদের বাসা কোথায়? কানিজে ওদের বাসা কোথায়? আমার ধারে কাছে হলে ভালোই তো। আমি রানীগঞ্জের বাসিন্দা আপু, আপনি কোথাকার? বাসাবো। বাসাবো? হুম। আমার বাসার থেকে অনেক দূর। হ্যাঁ, বাসে উঠে এখানে বাসাবো, ব্রিজে করে নামলে বার্গার খাইতে সাকিবের, খাইতে। হ্যাঁ সাকিবের বাসা হয়তো বা আপনার পাশেই, ওই বরিশাল আর কি। ব- বরিশাল। স্যার, ও তো ঢাকার বাড়ি বরিশালে। তো ওইখানে প্রসেনজিৎ ভাই আর সাকিব ভাই দুজনেই সেম এলাকার, তো দুজনের বাড়ি বরিশাল, সেদিন কম্বিনেশন হবে ভালো। এরা ওরা হচ্ছে আবার দুজন বরিশালের। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এখন আমাদের যে কিওয়ার্ডটা আছে, এখানে আমরা দুইটা কাজ করতে পারবো। এই যে টুলস গুলো আছে, টুলস গুলা কিন্তু আমরা অপব্যবহার করব না। কিভাবে? কারণ হচ্ছে টুলস গুলোর মধ্যে কিন্তু আপনাকে ডেইলি 10টা করে সার্চ করার অপশন দিবে। সেইখানে আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ডের আইডিয়াও বের করতে পারেন, অথবা কিওয়ার্ড রিসার্চও আমরা চাইলে এখান থেকে করতে পারবো। যেমন হচ্ছে এগুলো কিন্তু এক একটা আমাদের কিওয়ার্ডের আইডিয়া বের করছে, যে এই টাইপের কিওয়ার্ড আমরা আমাদের এখানে ইউজ করবো, এগুলো হচ্ছে আইডিয়া। সো দুইটাই আমরা করতে পারি। তো যেহেতু ধরেন আমরা ওইখান থেকে পাচ্ছি না, এই জন্য হচ্ছে আমরা এইখান থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলা নিব। যদি আমরা এখানে পেয়ে যাই, যেমন এখানে আমরা পেয়ে গেছি অলরেডি, যেহেতু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, সেই জন্য হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ডের আইডিয়া নিব না। সো এখন আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া গুলো নিচ্ছি। যেমন হচ্ছে কিচেন বার্গার, কোন দেশ টার্গেট করতেছেন আমরা। সো এখান থেকে আমরা বাংলাদেশ কি আছে, হ্যাঁ বাংলাদেশ পাওয়া গেছে। তো বাংলাদেশ, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমাদের সেটাই থাকবে, দেন ফাইন। বাসা আসছি। হুম, সো এখানে দেওয়ার পর দেখেন এখানে আপনাকে অনেক কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, মোটামুটি 20-30টার মতো হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া আপনার এখান থেকেও পেয়ে যাবেন। যেগুলো দেখেন, এই যে গ্রিল, কিচেন প্যাটিস, সো এগুলা কিন্তু আমাদের গুগলে সাজেস্ট করছিল, কারণ গুগল এগুলা, সো এখান হ্যাঁ, থেকে আপনাকে জাস্ট আইডিয়া গুলো তারা একসাথে করে দিচ্ছে, আর ওইখানে হচ্ছে আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হচ্ছে। সো এখানে আপনার বেনিফিটটা কি? এখানে হচ্ছে আপনি এক্সট্রা কিছু পাচ্ছেন, সেখানে হচ্ছে আমরা এক্সট্রা কিছু পাচ্ছি না। সেখান থেকে হচ্ছে চাইলে আমরা
কিওয়ার্ডের আইডিয়া গুলা নিতে পারবো। সো এখানে আমাদেরকে কয়টা বলছে, নাজিম, এই 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 জায়গাগুলো থেকে দোকানে হচ্ছে আমরা যান, কিওয়ার্ডের আইডিয়া গুলো খুঁজে পেতে পারি। ভাই দোকান যারা আমার জন্য ভাই ওষুধ নিয়ে এসেছেন। No? আচ্ছা, সো এখানে হচ্ছে দুইটাই আমরা দেখলাম, যেগুলো আমাদের বলা হলো, যেমন হচ্ছে কিওয়ার্ড সাজেশন, তারপর হচ্ছে রিলেটেড সার্চ, কম্পিউটারের কিওয়ার্ড কিভাবে বের করবো। সো কম্পিউটারের কিওয়ার্ডটা আমরা আরো ডিটেলসে দেখবো। সো আগে আমরা বেসিক গুলা বুঝি, দেন হচ্ছে আমরা কম্পিউটারের কিওয়ার্ড আমরা আরো ডিটেলসে চাইলে বের করতে পারবো, সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ফ্রি টুলস দিয়ে আমরা দেখলাম পেড টুলস। সো এইগুলাই পেড টুলস, যেমন হচ্ছে এসিএমরাশ, তারপর হচ্ছে মঙ্গল, সো প্রত্যেকটাই হচ্ছে পেড টুল, আবার প্রত্যেকটা ফ্রি। সো কিছুর জন্য আপনাকে ফ্রিতে দিবে, আর বাকিগুলো হচ্ছে পেড। ওকে, সো এইভাবে হচ্ছে মূলত আমরা দেখলাম যে একটা কিওয়ার্ডের আর আইডিয়া ফ্রিতে কোনো কিছুই স্যার বেটার দিচ্ছে না। আমি সাফার তো তাই বললাম, কারণ ফ্রিতে আমাদের লিমিটেশন থাকে এবং এক ইমেল একটা দিয়ে করা যায়, 10 বার করে তো 1000 বার ট্রাই করলেও সেম রেজাল্ট আর আসে না। অন্য অন্য এক একটা মানে টুলস এক এক ভাবে রেজাল্ট দিচ্ছে। তো পেইডই একমাত্র বেটার অপশন আমি যেটা মনে করি, কারণ আমরা যেহেতু যখন শিখছি তখন আমাদের ফ্রি দিয়ে করলেও আমরা ট্রাই করছি যখন, তখন দেখি ফ্রিতে আপনার খুব লিমিটেশন থাকে, বাট আবার ওইদিকে না যায় এখন, ইউজ করা সেটা যায় না। আমরা সবকিছু আবার একটা কাজ করতে করতে কাজটা আধা কাজ করে থেমে যাওয়া লাগে। জি জি, এই জন্য পেইড দিয়ে করাটা বেটার। সমস্যা নেই। ওকে, সো আমাদের দুই ভাবেই শিখতে হবে। ধরুন আপনারা কোন একটা ইন্টারভিউতে গেছেন, ইন্টারভিউতে যাওয়ার পর আপনাকে বলছে যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এখন আপনি কি তাকে বলবেন যে ভাইয়া আমাকে একটু টাইম দেন, আমি একটু বাসা থেকে আমার পেড টুলের অ্যাক্সেসটা নিয়ে আসি? না না, আশিক সবগুলো আশিক তো স্যারকে অবশ্যই থাকতে কল হবে। দিয়ে দেখি। হ্যাঁ, সো আপনাকে সবগুলো হচ্ছে নলেজে থাকতে হবে যে এটা ফ্রিতে আমরা করতে পারবো এইভাবে। লাইসেন্স লাগবে? জি লাইসেন্স লাগবে? না, লাইসেন্স কিসের? ওই কি যেন বলেন, বাসা থেকে কি যেন করে আসি বলেন। বললাম কি বাসা থেকে আপনার ওই পেড টুলের অ্যাক্সেসটা নিয়ে আসি, অর্থাৎ সেটা কি আপনি, এক্সেল। হ্যাঁ সেটা তো আর সম্ভব না। অথবা ধরেন কোন একটা এক্সামে গেলেন, যেটা বললাম যে আপনাদেরকে সবাইকে হচ্ছে সরকারি একটা এক্সাম দেওয়াবো এনএসডি এর। সো এনএসডি এর তখন তো আপনাকে বলবে যে কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার জন্য জব আসবে, একটা জব আসে যে যেখানে হচ্ছে আপনাকে তারা একটা স্যার লিস্ট দিয়ে তখন দিবে। তো লিমিটেশন দিবে না যে তুমি 1000টা করে দাও, তখন তো না আমাদের না, 10টা বা 5টা এরকমই থাকবে, তো এগুলো তো ফ্রি দিয়ে করা যায়। হ্যাঁ, সো এই জন্য আমরা দুই ভাবেই দেখতেছি। ওকে, তারপর হচ্ছে এখানে ধরেন আমাদের এই কাজগুলো শেষ, আইডিয়া নেওয়া এখন আমাদের শেষ। আইডিয়া নেওয়ার পর আমরা এখানে মোটামুটি অনেকগুলো হচ্ছে কিওয়ার্ড এখানে খুঁজে পাইছি। এখন হচ্ছে যে আপনার অ্যানালাইজ কিওয়ার্ড ডাটা, এই যে আপনার কিওয়ার্ড গুলো যে বের করলেন, এখন এই কিওয়ার্ডের ডাটা গুলো হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে কি কি হলে আপনি এখানে নিতে পারেন, কোন টাইপের কিওয়ার্ড আপনি এখানে বসাতে পারবেন, আপনার ওয়েবসাইটের জন্য সুইটেবল কোনটা হবে, কি ধরনের কিওয়ার্ড আমরা বসাবো, এগুলো হচ্ছে আমরা এখন দেখবো। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমার অ্যানালাইজ ডাটার জন্য আমাদের কয়েকটা পার্ট দিতে হচ্ছে, যেমন সার্চ ভলিউম, কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। সো সার্চ ভলিউমটা কেন দেখতে হবে, মাসে কতজন লোক এই কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, সেটা কেন দেখতে হবে। ধরেন আপনার মাসে একটা কিওয়ার্ড নিয়ে 5 জন লোক সার্চ করে, তো এখন আপনি বিজনেস করতে বসছেন, বিজনেস করতে বসে আপনি ওই কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্ক করছেন। যে কিওয়ার্ড দিয়ে মাসে 5 জন মাত্র সার্চই করে, সে কিওয়ার্ড দিয়ে আপনার সেলস এর অপরচুনিটি কেমন থাকবে, খুব লো। তো আবার ধরেন একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 500, সেখানে আপনার সেলস এর অপরচুনিটি ধরেন আপনার 50টাও থাকতে পারে মিনিমাম, আমি যদি নাই ধরি, সেখানে হচ্ছে আপনার 50টা থাকবে। সো এই ধরনের কিওয়ার্ড আমরা
নিব। সো এই জন্য হচ্ছে আমাদের সার্চ ভলিউমটা আমাদের লাগবে। তারপর হচ্ছে ডিফিকাল্টি অথবা কম্পিটিশন, দুইটাই বলতে পারি, যে কিওয়ার্ডের র্যাঙ্কিং এর জন্য যেটা ইউজ করা হয়, যে আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করছেন, ওই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করা সহজ নাকি কঠিন সেটা তো আপনাকে দেখতে হবে। যেমন ধরেন আপনি চিকেন বার্গার নিয়ে কাজ করতে আসছেন, চিকেন বার্গার নিয়ে কি আপনি নতুন, না আপনার আগে আরো অনেকে কাজ করতেছে? স্বাভাবিক, এখানে আপনার আগেও অনেকে কাজ করতেছে, অনেক ওয়েবসাইট আছে যারা মোটামুটি র্যাঙ্কিং এ আছে। সো এদের সাথে তো আর আপনি কম্পিটিশন করে পারবেন না। ধরেন এ বিজনেস করতেছে অথবা র্যাঙ্কে আছে 10 বছর ধরে, এখন আপনি নতুন আসলেন, নতুন আইসে ভাবলেন যে এরা আমি উঠাই দিব, এটা কি কখনো সম্ভব? সেটা আমাদের কখনো সম্ভব না। এই যে আপনি বুঝবেন, যে আমি কিভাবে বুঝবো যে তাকে আমি র্যাঙ্ক থেকে নামাইতে পারবো কি না পারবো, তার সাথে আমি কম্পিটিশন করতে পারবো কি না পারবো। সো এই যে পারা না পারার যে অপশনটা থাকে, সেটা আপনাকে মেজারমেন্ট করতে হবে এই ডিফিকাল্টির মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে সিপিসি। সো এটা মূলত হচ্ছে গুগল কিওয়ার্ডের জন্য, যখন গুগল অ্যাড রান করবো তখন হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটা লাগবে, সরি এই পার্টটা লাগবে। আর এটা হচ্ছে যখন আমরা এআই দিয়ে দেখবো তখন হচ্ছে আমাদের এইটা লাগবে। সো এখন মোটামুটি হচ্ছে আমাদের দুইটা দিয়ে হয়ে যাবে, একটা হচ্ছে ডিফিকাল্টি আর একটা হচ্ছে সার্চ ভলিউম। সো এইগুলো করার জন্য হচ্ছে আমাদের এখন হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চ শিট বানাইতে হবে, যেটা হচ্ছে আমরা এক্সেল শিট মেনটেন করবো সবসময় কিওয়ার্ড রিসার্চ করার জন্য। সেখানে অনলাইনের যে শিট গুলো আছে সেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে এই যে শিট, সো এটাতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ নিব। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি, স্যার এই যে আপনাদের কি বলে জানি মাইক্রোসফটের যে 3টা সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো কি স্যার পেইড এটা ভাবে তো কিনতে আমাদের না হবে? স্যার, না স্যার, মানে বলতেছিলাম এগুলো কি পেইড ভাবে কিনতে হবে? এগুলো পেড আছে, ফ্রিও আছে। স্যার আমি যখন যেখান থেকে ল্যাপটপ কিনতে, সে এসে ভাইয়া আমাকে দিয়ে দিছিল, মানে হুম 3টা হুম। দিছে, বাট এখন মানে ওটা কাজ করছে না। তো আমি কি বলে জানি কালকে একটু দরকারিতে ঢুকছিলাম, তো দেখি ওটা আপনার কোনো কাজ করে না, মানে কি বলে জানি একটু এলোমেলো হয়ে গেছে, বা ওটা কি হয় না, বা পরে দেখলাম ওটা পেইড কেনা যায়, বাট ডাউনলোডও করা যাচ্ছে না, যে আমি হ্যাঁ, ডাউনলোড। সেটা কিনতে হবে না, কিনতে হবে না, আপনারা হচ্ছে অনলাইনে ইউজ করবেন। কি দরকার আছে ওখান থেকে? মানে ওয়ার্ড বা এক্সেল কি বলে জানি, পাওয়ার হ্যাঁ, পয়েন্ট। ওয়ার্ড এক্সেল সেগুলো পাওয়ার পয়েন্ট অনলাইনে আছে, অনলাইনে আছে। স্যার, পাওয়ার পয়েন্ট কি অনলাইন থেকে করা যাবে? হুম হুম। আর বা So, আমি যদি এখন এই অ্যাপগুলো আমার ল্যাপটপে নিতে চাই, সেটা কিভাবে নিব? এটা টাকা লাগবে, যদি ফ্রি অথেন্টিক ভাবে। ভাবে নিতে চাই? ফ্রিতে নিতে চাইলে হচ্ছে আপনাকে ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। ট্যাগ ভার্সন বলতে? ক্র্যাক ভার্সন সেটা কি মানে, জানি। মানে হচ্ছে প্রিমিয়ামের ছোট ভাই আর কি, যেটা মানুষ হ্যাক করে বানায়, সেই টাইপের। আচ্ছা, এটা নিয়ে আমি আপনাকে পরে বলে দিব, না সমস্যা নেই, আপনি আচ্ছা ঠিক আছে মেসেজ স্যার, দেন। আমার একটু লাগবে, তো ওই তিনটা একটু আমাকে আচ্ছা, বললেন। ওকে। সো এখন হচ্ছে হয়ে এখানে যায়, আমরা, practice করতে পারি না। এখন হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব, এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু করে নিচ্ছি। আহ, বড় করে নেই। সেখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো। ওকে, সো এটাকে আমরা মিডিলে নিয়ে আসতেছি, এখান থেকে মিডিল। তারপর হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড। তারপর কি থাকবে কিওয়ার্ডের পর? সার্চ ভলিউম, না? হ্যাঁ, কিওয়ার্ডের পর থাকবে হচ্ছে আমাদের সার্চ ভলিউম। তারপর আপনার কিওয়ার্ড কি থাকবে? ডিফিকাল্টি। যেহেতু এখানে ডিফিকাল্টিটা আমরা দিচ্ছি, সো ডিফিকাল্টিটা কিসের হচ্ছে? কিওয়ার্ড। তাই জন্য আমরা এখানে আগে কিওয়ার্ডটা অ্যাড করে দিই, যাতে আমাদের বুঝতে সহজ হয় যে কিওয়ার্ডের ডিফিকাল্টি।
এটা শর্ট ফর্ম হচ্ছে কেডি। সো এটাই বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে অথবা বিভিন্ন টুলস এর মধ্যে কিনা আমরা পাবো যে যেটা নাম হচ্ছে কেডি। যেমন দেখেন এখানে বেঙ্গলসে যখন আসতেছি তখন এখানে সার্চ ভলিউমের পাশেই হচ্ছে একটা অপশন আসতেছে, সেটা কি কেডি। এখানে যদি মাউসটা নেন সেটা হচ্ছে কিওয়ার্ড এসইও ডিফিকাল্টি ডেভেলপ বাই বেঙ্গলস। ওকে, সো এখানে হচ্ছে আমরা তিনটা ইয়ে নিয়ে নিলাম, যদি আমাদের সামনে আরো কিছু লাগে সেগুলো হচ্ছে আমরা নিব। সো এটাকে আমরা একটু বড় করি, এগুলো করছি একটু ঠিকঠাক করি। so একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের যে কিওয়ার্ড গুলা ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে বসাবো। সো এখানে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা কপি করব। কপি করার পর এখানে হচ্ছে আমরা পেস্ট করব। দেন এগুলো আমরা ডিলিট। ওকে, তো সবগুলো কিওয়ার্ড আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের কিওয়ার্ড অ্যানালাইজ কিওয়ার্ড ডাটা। সো এখানে হচ্ছে সার্চ ভলিউমটা আমাদের খুঁজে বের করতে হবে, তারপর হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমাদের খুঁজে বের করতে হবে। সো এটার জন্য হচ্ছে আমরা এই টুলস গুলারই ব্যবহার করতে পারি, সিএম রাশ, তারপর হচ্ছে ম্যাঙ্গল, সুপার সাজেস্ট, সেই ধরনের কিওয়ার্ডই আমরা ইউজ করতে পারি। সো আমরা এখানে ম্যাঙ্গলসটাকে ইউজ করতেছি। ওকে, সো কোথায় যেন এটা, হ্যাঁ, আবার আমরা হোম পেজে চলে যাই, ড্যাশবোর্ড। সো এখানে আসার পর এখান থেকে আমরা কি করব, আমাদের কিওয়ার্ড রিসার্চ করবো। ড্যাশবোর্ডে আসার পর দেখেন এসইও টুলস নামে একটা অপশন আছে। সো আমাদের হচ্ছে এখান থেকে যেতে হবে কোথায়, একটু মাউসটা এখানে নেবেন, মাউসটা নেওয়ার পর দেখবেন যে এখানে কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশনে চলে আসবে। সো এইখানে হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, কিওয়ার্ড রিসার্চ। ক্লিক করলে দেখেন এখানে ওই আগের অপশনে নিয়ে আসছে, আপনার কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি এখানে বসাইতে পারবেন। সো এখানে হচ্ছে এখন আপনার কিওয়ার্ডটা আপনি বসায় দেন, যেমন রেসিপি, রেসিপি, তারপর হচ্ছে এখানে বাংলাদেশের জন্য আমরা কাজ করব, মানে হচ্ছে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ, ফাইন্ড কিওয়ার্ড। জাস্ট হচ্ছে আমরা ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, সো এইখানে দেওয়ার পর সেম এখানে অন্য ধরনের আরো এক কিওয়ার্ড আপনাকে এখানে সাজেস্ট করবে। পাশাপাশি হচ্ছে এইখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি কত এবং আমাদের সার্চ ভলিউম কত। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আপনাকে এগুলো দেখতে হবে। So, এখন আসেন যে আপনি একটা কিওয়ার্ডের কি ধরনের সার্চ ভলিউম হলে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন আপনার র্যাঙ্কিং এর জন্য। সো মিনিমাম হচ্ছে আমরা 50 দেখব, যে একটা কিওয়ার্ডের মিনিমাম 50 সার্চ ভলিউম আছে কিনা। আমাদের মিনিমাম দেখতে হবে কত, লিখে দিই 50, মিনিমাম হচ্ছে আমাদের 50। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে দেখি যে এই কিওয়ার্ডের মিনিমাম সার্চ ভলিউম কত, সেম এখানে 50টি দেওয়া আছে। তো এটা চাইলে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে, আচ্ছা একটু হোল্ড করি, একটা কল আসছে, হ্যাঁ।
ওকে, কেউ বুঝতে না পারলে হচ্ছে আমাকে বললেন, হ্যাঁ। সেখানে বেশি মানুষ নাই, বেশি মানুষ নেই না, এই জন্যই যেন হচ্ছে আপনারা একটু ভালো করে শিখতে পারেন। সো প্রশ্ন করবেন। আচ্ছা, সো কোথায় যেন ছিলাম? আচ্ছা, সো এখন আসেন যে ডিফিকাল্টিটা আমরা কি ধরনের হলে নিতে পারি। সো ডিফিকাল্টিটাও সেম, এখানে হচ্ছে আপনাকে একটু ভাগ করতে হবে। যেমন ডিফিকাল্টিটা যদি আপনি চিন্তা করেন যে ডিফিকাল্টির পয়েন্ট যত বেশি হয় ততই তো আমাদের জন্য হার্ড হয়ে যাবে। ধরেন ডিফিকাল্টিটা মেজারমেন্ট করা হয় 1 থেকে 100-র মধ্যে। সো আমরা একটু যদি সাধারণভাবে চিন্তা করি যে ডিফিকাল্টি যদি আমার এক হয়, তাহলে হচ্ছে আমার জন্য র্যাঙ্কে যাওয়া খুব ইজি। আবার ডিফিকাল্টিটা যদি 100 হয়, তাহলে আমার জন্য র্যাঙ্ক করা খুব হার্ড হয়ে যায়। সো এই জন্য হচ্ছে এখানে একটা মেজারমেন্ট আছে যে আপনি যদি এখানে আই বাটনে ক্লিক করেন, দেখাবে। হ্যাঁ, সো এখানে দেখেন দেওয়া আছে 0 থেকে 14 পর্যন্ত যদি থাকে ডিফিকাল্টি, তাহলে হচ্ছে এটা নিয়ে র্যাঙ্ক করা ইজি হবে। 15 থেকে 29-এর মধ্যে থাকলে একটু ইজি হবে। তারপর হচ্ছে 30 থেকে 49-এর মধ্যে থাকলে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করা পসিবল, বাট খুব হার্ড। তারপর হচ্ছে 50 থেকে 69 এটা হার্ড, মানে ওই টাইপের হার্ড। তারপর হচ্ছে 70 থেকে 84 ভেরি হার্ড। তারপর হচ্ছে 85 থেকে 100 ডোন্ট ডু ইট, মানে এটা করবেন না, এটা ভুলেও করবেন না, তার আগেই বলে দিচ্ছি। সো এই মেজারমেন্টটা হচ্ছে আমাদের একটু খেয়াল রেখে কাজ করতে হবে। ওকে, যেহেতু আমাদের এখানে বলা আছে যে মোটামুটি এটা নিয়ে আমরা কাজ করতে পারবো পসিবল। তারপরে হচ্ছে আমরা নতুন ওয়েবসাইটের জন্য, যেগুলো একেবারেই নতুন, ধরেন আপনি মাত্র ওয়েবসাইটটাকে লঞ্চ করছেন অথবা 1 মাস হয়েছে, সো এই ধরনের ওয়েবসাইটের জন্য আমরা কিন্তু এই পসিবলটাকেও নিব না। যে সমস্ত ওয়েবসাইটের মিনিমাম 1 বছর বয়স হয়েছে, সো ওগুলোর জন্য চাইলে আমরা এই পসিবল কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি। তো যেগুলো নতুন সেগুলোর জন্য হচ্ছে আমরা ইজি কিওয়ার্ড ইউজ করব। সো এখানে হচ্ছে আমরা চাইলে এটা নিতে পারি রিলেটেড কিওয়ার্ড হিসাবে। সো এখানে ডিফিকাল্টিটা আমরা হচ্ছে 40 দিয়ে দিব। এখানে ছিল 50, আর এখানে হচ্ছে 40। তারপর সিম্পল, এটারও সেম, এখানে হচ্ছে আমাদের এইভাবেই দেখতে হবে। প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাদের ঘুরে 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 দেখতে হচ্ছে। এটা হচ্ছে 36, এটা সার্চ ভলিউম আবার 10। তো এটা নিব না, এটা আমরা নিব না। এটা আমাদের অটোমেটিকই কিওয়ার্ডের মধ্যে চলে আসবে, তাহলে হচ্ছে এটা আমাদের বাদ যাবে, আমাদের বাদ। তারপর হচ্ছে ক্রিসপি, সেম সার্চ, এটা 26, সেটা 34 হয়ে গেল ওখান দিক থেকে আবার। এটা 10, তো এটাও আমরা মোটামুটি বাদ দিতে পারি। দেখছেন, এত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করলাম, এগুলো আবার বাদ হয়ে যাচ্ছে। এগুলো বাদ দিচ্ছি কেন, হচ্ছে র্যাঙ্কিং এর জন্য? হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা সার্চ ভলিউমের জন্য বাদ দিচ্ছি। এখন ও, এখানে আমাদের আরেকটা অপশন চলে আসবে সামনে, এই কিওয়ার্ড গুলো আমরা চাইলে বাদ দিতে পারবো না তখন। সেখানে জাস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের ধাপগুলো দেখতেছি। যেমন এখানে মোটামুটি 30 সার্চ ভলিউম আছে, আর এখানে হচ্ছে 9। সো এটাকে আমরা একটু নিব যেভাবে, যেহেতু এখানে সার্চ ভলিউমটা কম আছে, সো মোটামুটি র্যাঙ্ক করার জন্য এটা আমরা নিব। এটা হচ্ছে কেডি হচ্ছে 9, সার্চ ভলিউম হচ্ছে 30, একবারে কম, মানে আমাদের জন্য খুব সুন্দর। তারপর হচ্ছে এখানে চিকেন বার্গার,
দিলে তো আপডেট করার জন্য 3 দিনের আগে আবার ধরতে পারবো না, 48 ঘন্টা। ওকে, সো এইভাবে যদি আমাদের এটা চলে আসে তাহলে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে অ্যাভয়েড করব। অ্যাভয়েড করার পর হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইটের হেল্প নেব, সেটা হচ্ছে এসিএম রাশ। জাস্ট একটু প্র্যাকটিসের জন্য এগুলো কিভাবে সহজে করতে পারেন সেই ওয়েটা আমি দেখাই দিব সামনে। সো আগে একটু কষ্ট করি। এখানেও সেম, এখানেও হচ্ছে আমাদের লগ ইন করতে হচ্ছে একটু। ওকে, ঝামেলা। আপনাদের ক্লাসের মধ্যে স্টুডেন্ট সাপোর্ট দিতে হয়। আচ্ছা, সো এখানে হচ্ছে এখন এখানে আসার পর আগের এসিএম রাশ অনেকটা চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা জায়গায় হচ্ছে এখন এর সাথে তার তাল মিলিয়ে মিলিয়ে হচ্ছে চলতেছে। সেই এই হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড এইভাবে আসবে। এখানে আসার পর আমরা হচ্ছে এখান থেকে একটু নিচে চলে আসবো। সেখানে দেখেন এই টাইপের একটা আইকন আছে, এখানে হচ্ছে এসইও টাইপের সব অপশন আপনারা পাবেন। সে এসইও থেকে আমাদের যেতে হবে কিওয়ার্ড রিসার্চ এর অপশনে। সেখান থেকে কিওয়ার্ড ওভারভিউতে হচ্ছে আমরা যাব। সো এসিএম রাশি একটা অপশন কি, যেটা হচ্ছে আপনি চাইলে আপনার অনেকগুলা কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন। সো আমরা একটা একটা করে দিছিলাম কোথায়, ম্যাঙ্গলস এর মধ্যে। এটা আমাদের জন্য একটা আহ, খারাপ জিনিস ছিল, বারবার এখান থেকে কিওয়ার্ড নিয়ে এসে এখানে পেস্ট করা ভাল লাগে না। So, এখন আমরা কি করব, এসিএম ভাষার মধ্যে আমাদের যে বাকি কিওয়ার্ড যেগুলো ছিল সবগুলোকে কপি করব। কপি করে হচ্ছে এইখানে আমরা পেস্ট করে দিব, এই যেভাবে। দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের লোকেশনটাকে চেঞ্জ করে দিব। কোন দেশ আমাদের? আমরা বাংলাদেশি লোক, বাংলাদেশ। তারপর তারপর হচ্ছে এখানে আর কিছু নাই, জাস্ট হচ্ছে এখানে আমরা সার্চে ক্লিক করব। একটা কিওয়ার্ড দেওয়ার পর এখানে ফ্রি টাইম,
আমার তো দেখি অভাব নাই, এটা তো একবারে পুরো পেট করে ফেলছে। স্যার এইভাবে সবগুলো দিলেও না ওনারা একটা করেই অ্যান্সার দেয়, মানে সবগুলো নেয় না। এই তো দাম ডিমান্ড বাড়ে গেছে এদের, এই হচ্ছে প্রবলেম এদের। আচ্ছা, যদি এটাতে আমাদের কাজ না করে অপশন আমাদের অনেকগুলোই আছে, উবার সাজেস্টে আমরা চলে যাব। সো উবার সাজেস্টে চলে যাব, উবার সাজেস্ট থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। আর এই ভালো টুলস যেমন এসিএমরাজ, এগুলো হচ্ছে আমরা বাল্কে ইউজ করা দেখবো, সমস্যা নেই। সামনে নেক্সট ক্লাস হচ্ছে কিভাবে আমরা ইজিতে এগুলো পাবো, সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস নেব, প্রবলেম নেই। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের সার্চ ভলিউম গুলো তুলতে হবে। আচ্ছা, সেখানে আমরা দুইটা নিয়ে কাজ করতে পারছি, আর বাকিগুলো কাজ করার আমাদের ইয়ে হয় নাই, এর আগে হচ্ছে আমাদের ডিলেট হয়ে গেছে। সুপার সাজেস্ট দিয়ে যদি আমরা একটু দেখি, এখানেও সেম, এখানেও আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো যেখানে কাজ করবেন সেখানে হচ্ছে আপনাকে এখন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। দেখবেন যে আপনাদের ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাকাউন্ট ওপেন করতে করতে আপনাদের মাথা গরম হয়ে যাবে। তো এত অ্যাকাউন্ট ওপেন করতে হবে যা বলার বাইরে, কয়েক হাজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখানে আপনাদের। তো এখান থেকে আমরা ক্রস দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের অপশন, এখানেও সেম আমাদের কিওয়ার্ডের অপশন চলে আসছে, দুইটা অপশন। একটা হচ্ছে বাল্ক, তো আমরা এখানে বাল্কের দিব, তারপর পাঁচটা দিব, আমাদের পাঁচটা যে কিওয়ার্ড ছিল এগুলো, এই যে এগুলো দেওয়ার পর এখানে আমাদের লোকেশন অটোমেটিক দিয়ে দিছে, ল্যাঙ্গুয়েজ বাঙালি থাক, দেন হচ্ছে অ্যানালাইজ কিওয়ার্ড। এখন দেখি আমাদের রেজাল্ট কি আসে। হ্যাঁ, সেখানে মোটামুটি হচ্ছে আমাদের আরো রেজাল্ট চলে আসছে। তো এখানে দেখেন একটা কি কয়েকটা কিওয়ার্ড আছে, যেমন এসইও ডিফিকাল্টি 41, কোনটা প্যাটিসের। সো এটা মেইন কিওয়ার্ড হিসেবে রাখা যাবে না, রিলেটেড কিওয়ার্ড হিসেবে হচ্ছে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এটাকে আমরা চাইলে এখান থেকে নিতে পারি, 70 হচ্ছে 41। 40-এর উপর আমরা যাবো না আপাতত স্টেজে। তারপর হচ্ছে আমাদের এখানে 30, 13। সো 30-এর জন্য 13টা খুব বেশি হয়ে যায়। তারপর হচ্ছে 10-এর নিচে যদি হয় ডিফিকাল্টি, সেক্ষেত্রে আমরা 30 সার্চ ভলিউমটা আমরা নিতে পারি। যেমন এখানে হচ্ছে 40, তারপর হচ্ছে এখানে ডিফিকাল্টি হচ্ছে কত, 13। সো এটা আমরা নিতে পারি। কোন কিওয়ার্ডের মধ্যে ছিল আমাদের, গ্রিল, কিচেন, স্যান্ডউইচ। এখানে হচ্ছে আমরা 40, আর এখানে হচ্ছে 13, তারপর 10, 13। এগুলো আমাদের বাদ দিতে হচ্ছে এখন। ওকে, তো দেখেন এখানে আমরা কতগুলো কিওয়ার্ড নিয়ে হচ্ছে নামছিলাম, মোটামুটি 10টার কাছাকাছি। 10টা থেকে আমাদের এখানে টিকলো কয়টা, মাত্র হচ্ছে 4টা। সো মেইনলি হচ্ছে এই হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ, যেগুলো হচ্ছে আপনাকে করতে হবে। আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন অনেকগুলা, বাট রিসার্চ করে 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 আস্তে আস্তে দেখবেন যে আপনার শেষ পর্যন্ত 10টা অথবা 5টা অথবা 6টা কিওয়ার্ড থাকবে, আর বাকি সব কিওয়ার্ড হচ্ছে আপনার ডিলিট হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড রিসার্চ গুলো করতে হবে বিভিন্ন টুলস এর মাধ্যমে। কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? জি ভাইয়া, বললেন না যে অনেক অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে খুলতে মাথা খারাপ হয়ে যাবে। এত অ্যাকাউন্ট খুলে কেমনে? সেটা না, ওটা হচ্ছে ফ্রিতে কাজ করতে গেলে। ও, সো আমরা আমাদের অনেক কাজ আছে যেগুলো হচ্ছে থার্ড পার্টি টুলস ইউজ করব, যেমন হচ্ছে চ্যাট জিপিটি। সো এআই ইউজ করবে, এআই ইউজ করলে দেখা যাবে যে আমাদের অ্যাকাউন্ট এত ওপেন করতে হবে না।
আবার এআই দিয়ে কি সার্চ গুলাও কি এআই দিয়ে করতে পারবো নাকি হ্যাঁ আমারই হ্যাঁ করতে হবে? এই দিয়ে তখন আমরা শর্টকাট ওগুলো, হয়ে যাবে না? হ্যাঁ সো এআই দিয়েও কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগে একটা ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমাদের, দেন আমাদের মাথায় যখন ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ একটু ঢুকবে, দেন হচ্ছে আমরা হুম আস্তে আস্তে সহজে যাব। তো আমাদের কাজগুলো এমন হবে কঠিন থেকে আমরা সহজে যাব, সহজ থেকে কঠিনে গেলে আমরা বুঝবো না। হুম হুম। So, কঠিন থেকে হচ্ছে আমরা সহজের দিকে আগাবো। এই সেম কাজগুলো আপনারা চাইলে এক ক্লিকে করতে পারবেন, সেম কিওয়ার্ড রিসার্চ আরো বড় লিস্ট পেয়ে যাবেন। তো সেম কিওয়ার্ড রিসার্চ আমরা চাইলে এক ক্লিকে করতে পারবো। সো ওগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। সো এইটুকুর মধ্যে প্রশ্ন আছে আর? স্যার কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হয়? হুম কিওয়ার্ড রিসার্চ কেন করে মানুষ বা কেন করতে হয়? এটা কিন্তু এখানে কি লেখা আছে, কেন ইম্পর্টেন্ট এই প্রশ্ন? ও, এই যে এই উত্তরটা তাই না? হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট? কেন আপনার জন্য ইম্পর্টেন্ট, কেন করবেন কিওয়ার্ড রিসার্চ? মানে আমার ওয়েবসাইটের উপর নির্ভর করে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে সেভাবে আগাবো সেরকম, হুম যে মানুষের ইন্টেন্ট বোঝা হয়তো বা মানে যারা আর কি বিক্রি করবে সেই বিক্রির ওয়েবসাইটের মানুষদেরকে বুঝে মানে সেভাবে কন্টেন্ট লেখা একটা ওয়েবসাইটে হুম সেরকম। আবার হুম হুম। যারা কিনবে, আবার যারা প্রোডাক্টটা কিনবে তাদের এটাও তাদেরকে বুঝতে বুঝে হবে, হচ্ছে আপনার, হ্যাঁ তাদের, তারা কি চায় সেটা বুঝে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আগাইতে হবে। স্যার আজকে শিট বর্তমান গুলো দিয়ে এআই দিন ভাইয়া। আসাতে কি স্যার কিওয়ার্ড রিসার্চ করতে হয়? এখন তো হ্যাঁ এআই কন্টেন্ট লিখে দেয় না। হ্যাঁ বর্তমান এআই আসাতে কি কিওয়ার্ড রিসার্চ করতে হয়? মানে এআই গুলাই তো কন্টেন্ট লিখে দেয় অনেক বেটার বেটার হ্যাঁ। কন্টেন্ট, সো আপনার যদি যেগুলো কি, ওই যে প্লাগরিজম চেক করতে হয় না, হুম, সেটাও আপনার মানে 100% ওকে থাকে, সেটা কোনো হয় না, প্রবলেম হয় না। সেগুলো প্রবলেম নেই, সেগুলো আমরা দেখবো। সো কিওয়ার্ড রিসার্চ সবসময় আপনাকে করতে হবে, এআই না আরো এআই আসলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই সামনে, স্যার স্টেপ বাই স্টেপ আগাই। সো আজকে হচ্ছে এই পর্যন্ত রাখতেছি, এত বেশি শিখানো যাবে না একবারে, আমরা একটু শিট গুলো একটু দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ। সো এইভাবে হচ্ছে শীট নিজেরা বানায় নিবেন, এটুকু শীটটা। এই শিট না, এই শিট না, আচ্ছা এই যে হ্যাঁ, গত এটা ক্লাস আমি শিট আপনাদের আছে দিয়ে শিট দিচ্ছি, গুলো। এটা এটা তাদেরকে দিয়ে দিচ্ছি। একজনের মনে ছিল না? না, ওই ইউটিউব ভিডিও পেয়ে সবাই চুপচাপ। হুম, আচ্ছা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আজকে এই পর্যন্তই রাখি। আহ জি। প্রসেনজিৎ ভাই, আপনার প্রশ্ন আছে কোনো? আমরা দুজনই কথা বলি, আমি আর কানে আর কেউ কথা বলে না। আপনি ম্যাকটাকে একটু ওপেন করে নেন। ভাইয়া পুরোটা তো বুঝতে পারি না, আপনি যতটুকু বুঝাইছেন অল্প অল্প বুঝতে পারছি। সো প্রথমের থেকে তো আসতে হবে না, ক্লাসের টাইম কয়টা? হ্যাঁ সেটা ঠিক আছে, আজকে নেক্সট একটু লেট হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে কি ট্রাই করবেন, আমরা 10 মিনিট ওয়েট করি সবার জন্য। সো 10 মিনিটটা আমাদের ওয়েট করাটা ঠিক না। হ্যাঁ সো নেক্সট ওকে, ক্লাস, নেক্সট ক্লাস ঠিক সময় আসবো। হ্যাঁ আর সবার সাথে কথা বলবেন। সো অবশ্যই। কথা বললে একজনের সাথে একজন কমিউনিকেশন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কি প্রবলেম, আর আমাদের মধ্যে যদি কোনো জড়তা থাকে সেটা হচ্ছে আমাদের দূর করতে হবে। তো আসছেন ডিজিটাল মার্কেটিং শিখতে, এখানে আপনাকে প্রচুর চাপা মারতে হবে, এমন চাপা মারতে হবে যেটা বলার বাইরে, বুঝছেন? সো ডিজিটাল মার্কেটিংটাই সেক্টর পুরোটাই